যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। আমি বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, মাঠে খেলি, কথাটা কোনো এক নির্বাচনী প্রচারণায় বলেছিলেন সাকিব আল হাসান। এবার নিজের সেই মাঠে খেলার পরিধিও যেন কমিয়ে দিলেন সাকিব। চমক দেয়া তার পুরনো অভ্যেস, বছরের পর বছর থেকে ক্রিকেটীয় কিংবা ব্যক্তিগত জীবন সবকিছুতেই যেন তিনি চমক দিয়ে আসছেন। তবে কানপুর টেস্টের আগে সাকিব যেন আরও একবার চমকে দিলেন সবাইকেই। এবারেরটা অবশ্য আলাদা, কারণ টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে নিজের বিদায়ের ঘণ্টা বাজার ঘোষণাটা যে দিয়েই দিলেন। টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে। টি-20 ফরম্যাটে আর না দেখা গেলেও আর কিছুদিন সাকিবকে দেখা যাবে টেস্ট ক্রিকেটে। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের মাধ্যমেই লাল বলের ক্রিকেটটাকেও তিনি জানাবেন বিদায়। অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকিব। এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে। যে ব্যাটে আগে বইতো রানের ফোয়ারা, সে ব্যাটে এখন যেন রানের খরা। বোলিং এবং ব্যাটিংটা সমান তালেই চালাতে পারতেন। এ কারণে সাকিব ছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে অটো চয়েস। তবে ভারতের বিপক্ষে সবশেষ চেন্নাই টেস্টে ব্যাটে কিছুটা রান আসলেও বল হাতে ছিলেন একেবারে নিষ্প্রভ, নিতে পারেননি কোনো উইকেট, এমনকি জেকে বসেছে আঙুলের পুরনো চোটটাও। যে কারণে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া কানপুর টেস্টে অনেকেই সাকিবের একাদশে থাকা কিংবা না থাকা নিয়ে মেলাচ্ছিলেন সমীকরণ। তবে এরই মধ্যে তিনি যে ঘোষণাটা দিয়েই দিলেন টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে নিজের অবসরের, যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে। যদিও এখন পর্যন্ত টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেননি সাকিব। এখন দেখার বিষয় 50 ওভারের ক্রিকেটেও তাকে আর দেখা যাবে কিনা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।